মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগান উলামায়ে কেরামের মজলিসে আসার বসার এবং দিনের কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিনের কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সবাইকে যেন আমল করার মতো তৌফিক দান করেন। সর্বপ্রথম একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। এই ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত আলেম ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সর্বশেষ খলিফা, যিনি এই ভারত উপমহাদেশের মধ্যে সুন্নতকে জিন্দা করেছেন, আল্লামা শাহ আবুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, তিনি এক মজলিসের মধ্যে যে বসছেন, বসার পরে লোকদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে বাবারা, এখান থেকে দূরে যদি কোথাও আগুন লাগে তাহলে দূর থেকে কি আগুন দেখা যায়? তখন সকলেই উত্তর দিল, জি হযরত জি, দূরে যদি কোথায় আগুন লাগে তাহলে আগুন দেখা যায়। এরপরে বলতেছে, আগুনের তাপ কি দূর থেকে অনুভব করা যায়? তখন সবাই বলতেছে, না হযরত জি, আগুনের তাপ অনুভব করতে হলে ওই আগুনের কাছে যেতে হয়। এই উদাহরণ দ্বারা তিনি বোঝাচ্ছেন, দূরে আগুন দেখা গেলে আগুনের তাপ অনুভব করা যায় না, আগুনের তাপ অনুভব করতে হলে আগুনের কাছে যেতে হয়। ঠিক তেমনি ভাবে রাস্তাঘাটে বসে ওয়াজ শোনা যায়, দোকানে বসে ওয়াজ শোনা যায়, কিন্তু হেদায়েত পাওয়া যায় না। আগুনের তাপ নিতে হলে যেমনিভাবে আগুনের কাছে যেতে হয়, ঠিক তেমনিভাবে ওয়াজ মাহফিল থেকে যদি হেদায়েত পেতে চায় তাহলে স্টেজের ভিতরে যে বসতে হবে। এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলকে অনুরোধ করব, আপনি সকলের ভিতরে চলে আসেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরই সাথে সঙ্গতি রেখে তিরমিজি শরীফে একটা হাদিস উপস্থাপন করেছি, যে হাদিসটা হলো হাসান বা সহিহ সমপর্যায়। একটা বিষয়, দুনিয়ার মানুষ এক একজন ব্যক্তির অনুসরণ করতে চায়। কেউ অমুক নেতার অনুসরণ করতে চায়, কেউ অমুক নেতার অনুসরণ করতে চায়, কেউ অমুক খেলোয়াড়ের অনুসরণ করতে চায়। জিজ্ঞাসা করি, ভাই তোমার চুলটা কিভাবে এর জন্য কাটিং দিয়েছ? সে বলবে, আমি খেলোয়াড়ের অনুসরণ করতে চাই, এর জন্য আমার চুলটা কাটিং দিয়েছি। কেউ কে দেখবেন অমুক নেতার অনুসরণ করে সে জামা পরেছে, কি জন্য? আমি অমুক নেতার অনুসরণ করি। কেউ রবীন্দ্রনাথ হতে চায়, এই জন্য দেখবেন তার মুখগুলো অনেক বড়। আবার অনেক রয়েছে, কেউ নজরুল হতে চায়, তার চুলগুলো অনেক বড়। দুনিয়ার মানুষ কেউ কবির অনুসরণ করে, কেউ লেখকের অনুসরণ করে, কেউ নেতার অনুসরণ করে। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা কার অনুসরণ করবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ। অর্থাৎ একটা মানুষের পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক সহ প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণীয় ব্যক্তি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই, তা আমরা রাসূলের অনুসরণ কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চলে যাচ্ছি, তবে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি দুইটা জিনিসের অনুসরণ করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা রাসূলের সুন্নাহ। সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন কর্মপদ্ধতি, অর্থাৎ এই সবগুলোকে বলা হয় সুন্নাহ, অর্থাৎ হাদিস। কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি আমার জীবনটা চালাই তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলব। আর এখন প্রশ্ন, হুজুর আমি আপনি তো কোরআন হাদিস বুঝি না, তাহলে আমরা কিভাবে চলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী যে পথ দেখায়, তোমরা যদি সেই পথে চলো তাহলে কোরআন এবং হাদিসের দেখানো পথে চললা। আর কোরআন এবং হাদিসের দেখানো পথে চলা মানে রাসূলের দেখানো পথে চলা। আর রাসূলের দেখানো পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আছে কিছু কথা বলবো। আদর্শ থেকে একটা আদর্শ নিয়ে কথা বলবো, সেটা হলো আখলাক, মানুষের চরিত্র সম্পর্কে। কেননা বুখারী শরীফের বর্ণনা আসছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ান আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে ভালো। এখানে যে ডাক্তার তাকে উত্তম বলেন নাই, যে বিজ্ঞানী তাকে উত্তম বলেন নাই, যে বড় আবেদ তাকে উত্তম বলেন নাই। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা কেমন ছিলেন একটা উদাহরণ দিই। এক ইহুদি আলেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পরীক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়ে সলাম করল। বায়ে সলাম বলা হয় টাকা আগে দেওয়া, পণ্য পরে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা দিলেন এবং বললেন যে এক সপ্তাহ পরে আপনার কাছ থেকে আমি খেজুর নিব। তো এক সপ্তাহ শেষ হওয়ার পূর্বে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মজলিসে দাঁড়িয়েছিলেন। ইহুদি আলেম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার দোষে দূরে ঠান দিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে ওমর দাঁড়ানো। ওমর বলতেছে, ইহুদি তুমি কি করো? আল্লাহ রাসূলের সাথে তুমি বেয়াদবি করছো। হে ইহুদি, আল্লাহ রাসূল যদি আমাকে বলে আমি তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি ইহুদির সাথে খারাপ ব্যবহার করবে না। কারণ হলো যদি ইহুদি আমার সাথে অন্যায় করেছে, আমার সাথে বেয়াদবি করেছে, তার সাথে চুক্তি ছিল এক সপ্তাহ পর আমি তার পণ্য দিব, কিন্তু এক সপ্তাহ শেষ হওয়ার পূর্বে সে আমার কাছে এসে পণ্য চেয়েছে। যদিও সে বেয়াদবি করেছে, কিন্তু ওমর সে তো আমার কাছে পাওনাদার, সুতরাং পাওনাদারের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এইবার আল্লাহ রাসূল বলেন, হে ওমর ইহুদিকে তুমি নিয়ে যাও, আমি যে পরিমাণ খেজুর সে আমার কাছে পাই সেই পরিমাণ খেজুর তুমি তাকে দিয়ে দাও, এবং তুমি তার সাথে খারাপ ব্যবহার করার কারণে আরো তুমি বেশি পরিমাণ খেজুর তাকে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, এইবার ইহুদি আলেম হযরত ওমরকে বলতেছে, ওমর আমি তো হলাম তাওরাত, জাবুর, ইনজিল সহ এই তিনটা কিতাবের আমি পণ্ডিত। আমি তাওরাত, জাবুর, ইনজিল, বর্তমানে যেটাকে বাইবেল বলা হয়, এই তিনটা কিতাব আমি রিসার্চ করেছি। এই তিনটা কিতাবের মধ্যে শেষ নবী কেমন হবে, শেষ নবীর চেহারা মুবারক কেমন হবে, শেষ নবীর আকৃতি কেমন হবে, হুবহু এই কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে। ওই কিতাবগুলো রিসার্চ করে যেই তথ্যগুলো আমি পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি হুবহু সবকিছু পেয়েছি। সুতরাং এটা আমার বাকি নাই, যিনি তিনি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওমর একটা বিষয় পরীক্ষা করার জন্য শুধু তার সাথে আমি লেনদেন করি, সেটা হলো একজন মানুষ ভালো না খারাপ তার চেহারা দ্বারা বোঝা যায় না, তার লেবাস দ্বারা বোঝা যায় না, লেনদেনের দ্বারা বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? লেনদেন যদি ভালো থাকে লোকটা ভালো থাকে, লেনদেন যদি ভালো না থাকে লোকটা যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন লোকটা পরিপূর্ণ ভালো না। হে ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি লেনদেন করে আমি দুইটা গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পেয়েছি। এক নাম্বার গুণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাগের চাইতে ওনার ধৈর্যের গুণ অনেক বেশি। কারণ আমি যতই রাসূলের সাথে রাগ করেছি আল্লাহ রাসূল আমার সাথে রাগ করে নাই। আমি যতই তার কলার ধরে টান দিচ্ছি রাসূল ততই ধৈর্য ধারণ করেছে। দুই নাম্বার গুণ পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কঠোরতার চাইতে সহনশীলতার গুণ অনেক বেশি। তাহলে একটা গুণ পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ধৈর্যশীল ছিলেন। আর একটা গুণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন না। একটা প্রভাব রয়েছে, রাগ করলেন তো বেগে গেলেন। রাগ কত বড় যে খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরআতি, বাহুর মধ্যে শক্তি থাকা, বাহু শক্তি দিয়ে আরেকজনকে প্রহার করা,
বাহু শক্তি দিয়ে আরেকজনকে আছাড় দেওয়া, বাহু পালোয়ান হওয়া, সেই প্রকৃত বীর নয়। আপনি একা তিনজনের সাথে ঝগড়া করতে পারেন, আপনি প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হলো ইন্নামাশ শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। রাগের সময় যে নিজেকে সংবরণ করতে পারে, রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে সবচেয়ে বড় বীর, সেই হচ্ছে সবচেয়ে বড় পালোয়ান। তাহলে আমাদের রাগের সময় কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তানকে সৃষ্টি করেছে আগুন থেকে। এজন্য তোমাদের যখন রাগ হয় তখন তোমরা ওযু করে নিবে, কেননা পানি দ্বারা যেভাবে আগুনকে নিবানো সম্ভব, ঠিক তেমনি ভাবে যখন তোমাদের রাগ আসে তোমরা যে ওযু করো তাহলে তোমাদের রাগ চলে যাবে। আমাদের সমাজে অনেকে রয়েছে, যখন রাগ করে, রাগ করার পর স্ত্রীকে 1 তালাক 2 তালাক দিতে 100 পর্যন্ত তালাক দিয়ে দেয়। এইবার তার মাথা গরম, এবার কি করবে? এইবার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, হুজুর একটা মাসআলা জিজ্ঞাসা করে বলেন তো। কি মাসআলা? হুজুর, রাগের মাথায় যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে কি তালাক হবে? এখন বলেন, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না? সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। ইফতারিয়া পড়ার সময় আমেরিকা একজন লোক তখন ফোন দিল যে, হুজুর, রাগের সময় যদি তালাক দেয় তাহলে তালাক হবে কিনা, অথবা তার মেধা যদি ঠিক না থাকে তাহলে তালাক হবে কিনা। পরে খোঁজ নিয়ে দেখলাম যে কি সমস্যা। বলছে যে নেশাগ্রস্ত, সে নেশাগ্রস্ত অবস্থায় সে তার স্ত্রীকে তালাক দিয়েছে, এখন তালাক হবে কিনা। এরপরে হেদায়েত শরাফতুল কাদিরের মধ্যে যখন দেখলাম তখন সেখানে রয়েছে, যদি কেউ নেশাগ্রস্ত অবস্থায় যদি হয়, স্ত্রীকে তালাক দিয়ে তারপরে তালাক হয়ে যাবে। কারণ কি? কারণ হলো আপনি নেশাগ্রস্ত হয়েছেন, আপনার মেধা নাই, তাহলে আপনি বুঝছেন কিভাবে যে সে আপনার স্ত্রী? আপনি রাগ অনেক, কিন্তু আপনার মাথা ঠিক নাই, আপনি বুঝছেন কিভাবে সে আপনার স্ত্রী? তাহলে বোঝা গেল আপনার মাথা ঠিক রয়েছে। রাগ অবস্থায় কি স্ত্রীকে তালাক দিয়ে তালাক হয়ে যাবে। এর জন্য আমাদেরকে রাগ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর আদর্শ, অন্যতম একটা আদর্শ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধৈর্যশীল ছিলেন। এর জন্য আমাদের ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়বা, তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হবা, তবে আমি আল্লাহ তাআলার কাছে 2টা মাধ্যমে সাহায্য চাইবা। 1 নাম্বার হলো ইস্তাঈনু বিস-সাবরি, 1 নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে, আর একটা ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। কেননা আমরা যদি বদর প্রান্তরের ঘটনা সংক্ষিপ্তভাবে যদি ইতিহাসগুলো দেখি, বদরের প্রান্তরে যখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা প্রায় 1000-এর মতো ছিল। এইবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি ধৈর্য ধরেছেন। ধৈর্য ধরে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে এরপরে তিনি সাজদায় পড়ে তিনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছেন, বলেছেন, আল্লাহ, এই যুদ্ধে যদি মুসলমান যদি পরাজয় বরণ করে, আল্লাহ, এর পরবর্তী মুসলমানদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহ, আপনি মুসলমানদেরকে বিজয় দান করেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। বলেন, সাহায্য কার? সাহায্য চাইতে হবে কার কাছে? দুনিয়াতে মানুষ যতই বিপদে পড়ুক না কেন, সর্বপ্রথম সে ধৈর্য ধারণ করতে হবে, এরপরে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এজন্য আমাদের হীনমন্যতা হওয়া যাবে না। যতই বিপদ আসুক না কেন, সীসা ডালা প্রাচীরের মতো আমাদের অটল থাকতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সফলতা আসবে। এরপরে ইহুদি আলেম বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 2 নাম্বার যে গুণটা আমি দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সহনশীলতা অনেক বেশি কঠোরতার চাইতে। এর জন্য মানুষের সাথে আমাদের কি হতে হবে? সহনশীল হতে হবে, মানুষের সাথে আমাদের নম্র হতে হবে, কঠোরতা হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, ইউহিব্বুহুমুল্লাহ,
আল্লাহ তাআলা দুইটা জিনিসকে ভালোবাসেন। এক নম্বর হলো আল হিলমু, সহনশীলতা। দুই নম্বরে হলো ওয়াল আনাত। আনাত বলা হয় যে বিচক্ষণ চিন্তা ভাবনা করে কাজ করে। এই দুইটা বিষয়কে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আমাদের সহনশীল হতে হবে, একটা বিচক্ষণ হতে হবে। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ হলো মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদেরকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানদেরকে হত্যা করা হলো কুফরি কাজ। এর জন্য একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে গালি দিতে পারে না। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো সমাজের মধ্যে আমরা যেটা করি সেটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে তো গালি দেই, এর চাইতে বেশি যে জঘন্য কাজ সেটা হলো একজন আরেকজনের পিতা মাতাকে গালি দেয়। এটা অনেক বড় কবিরা গুনাহ। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবাইর শাতমার রাজুল ওয়ালিদাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো তার পিতামাতাকে গালি দেওয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাইহি, কোন কি মানুষ কখনো তার পিতামাতাকে গালি দিতে পারে? আল্লাহ রাসূল বলেন, নাম, গালি দিতে পারে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবাহু ফায়াসুব্বু আবাহু, কোন মানুষ যখন ঝগড়া করে, ঝগড়া করার পর সে যখন আরেকজনের পিতাকে গালি দেয় তখন সেও তার পিতাকে গালি দেয়। ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, সে যখন তার অন্যদের মাকে গালি দেয় অন্যজনও তার মাকে গালি দেয়। তাহলে আপনার কারণে আপনার মা আপনার পিতা গালি শুনতে হলো। যে সন্তানের কারণে তার পিতা মাতা গালি শুনে সেই সন্তান কি সুসন্তান না কুসন্তান? তাহলে আপনি যে ঝগড়া করে একজনকে মাকে গালি দিলেন সেও তো আপনার মাকে গালি দিল, আপনি ঝগড়া করে একজনের পিতাকে গালি দিলেন সেও তো আপনার পিতাকে গালি দিল, অথচ আপনার পিতা মাতা কবর। এই জন্য একজন আরেকজনকে কি করা যাবে না, গালি দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গালি থেকে হেফাজত করে, সবাই বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটা আদর্শ হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। দেখেন প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠোর বার্তা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু লা ইয়ামানু জারুহু মিনাল গায়িকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনবার কসমকে বলেন, আল্লাহর কসম সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, আল্লাহর কসম সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, আল্লাহর কসম সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কে? লা ইয়ামানু জারুহু মিনাল গায়িকা, যার প্রতিবেশী তার অনিষ্ট এবং তার খারাপ কাজ থেকে নিরাপদ নয়। তাহলে প্রতিবেশীর সাথে কি করতে হবে? আমাদের ভালো ব্যবহার করতে হবে। আরেকটা হাদিস বলে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রতিবেশী সম্পর্কে অপর এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াহমারু জারুহু মিনাল গায়িকা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে প্রতিবেশীর অনিষ্ট থেকে সে নিরাপদ নয়। তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যাক, সময় সংকীর্ণ, শুধু আখলাক সম্পর্কে বলে শেষ করি ইনশাআল্লাহ 2 মিনিটে। তাহলে আমাদের আখলাক সুন্দর করতে হবে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলে, ইন্না মিন খিয়ারিকুম আহসানু আখলাকা, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যার চরিত্র হলো সবচেয়ে ভালো। মুফাসসিরিন কেরাম বলেন আখলাক হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো খুলুকে আজিম, একটা কি খুলুকে আজিম, একটা হলো খুলুকে হাসান, একটা হলো খুলুকে কারীম।
খুলুকে কারিম হলো ভালো চরিত্র, খুলুকে হাসান হলো উত্তম চরিত্র, খুলুকে আজিম হলো শ্রেষ্ঠ চরিত্র। আপনাকে একজন চট দিয়েছে, চট দেওয়ার পর আপনাকে সে যত জোরে চট দিয়েছে আপনিও তাকে সেরকম জোরে একটা চট দিলেন, এটা হলো খুলুকে কারিম ভালো চরিত্র। আপনাকে একজন চট দিয়েছে, চট দেওয়ার পর আপনি তাকে মাফ করে দিলেন, সেটা হলো খুলুকে হাসান উত্তম চরিত্র। আর আপনাকে একটু চট দিয়েছে, এবার আপনি তার হাতটা একটু মালিশ করে দিলেন, ভাইজান আপনি হাতে ব্যথা পেয়েছেন, এটা হলো খুলুকে আজিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিলেন খুলুকে আজিম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমাদের আখলাক, আমাদের চরিত্রটা যেন সুন্দর করতে পারি, এবং আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক সহ প্রত্যেকটি কাজ যেন আমরা ইসলাম অনুযায়ী করতে পারি, প্রত্যেকটি কাজ যেন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী করতে পারি। আসলে ইসলাম তো একাই, ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। একটা মুসলমানের পরিবার, সমাজ, রাষ্ট্র সহ প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধি বিধান রয়েছে। এর জন্য আমরা নামাজ রোজা যেমনি করি, ঠিক তেমনি আমাদের পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বিবাহ, প্রত্যেকটি কাজ যাতে আমার কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, প্রত্যেকটি কাজ যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এবং উলামায়ে কেরামের দেখানো পথে চলার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। যাই হোক, সেই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করেন, এবং যারা শুনেছেন শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সঠিকভাবে আমল করার মতো তৌফিক দেন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কোনো সাক্ষাৎ ইনশাআল্লাহ বলবো, সকলের কাছে দোয়া চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।